ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এসে 2022 সালে নিজেদের প্রথম আসরেই বিজয়ের শিরোপা ঘরে তুলেছিল গুজরাট টাইটান্স। পরের বছরও ফলাফলের একই ধারাবাহিকতা বজায় রেখে নাম লিখেছিল ফাইনালে, কিন্তু চেন্নাই সুপার কিংসের কারণে সেবার জিততে পারেনি দলটি। শুভমান গিল দলের নেতৃত্ব হাতে পাওয়ার পর সবশেষ 2 আসরে নিজেদের আশানুরূপ ফলাফল প্রদর্শন করতে পারেনি গুজরাট। 2025 সালের আসরে প্লে অফে খেললেও শিরোপার মুখ দেখা হয়নি। এবার তাই নতুন উদ্যমে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠে নামবে তারা। কেমন দল গড়েছে, শক্তি কেমন, আর কেমনই বা তাদের দুর্বলতা, শিরোপার দাবিদারদের তালিকায় কি তাদেরকে রাখা যাবে, চলুন দেখে নেওয়া যাক। গুজরাটের টপ অর্ডার এবারে সকল দলের মধ্যে অন্যতম শক্তিশালী। অধিনায়ক শুভমান গিলের সাথে সাই সুদর্শন আর ইংল্যান্ডকে টি-20 বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া জশ বাটলার রয়েছেন। এদের প্রত্যেকের শক্তি আছে একাই নিজের দলের জন্য বড় সংগ্রহ এনে দেওয়ার। রান তারায় এদের মধ্যে কেউ কেউ এক প্রান্ত আগলে রাখতে পারবেন সহজেই। তাছাড়া এই তিনজনের আইপিএল এর ফর্ম বেশ ভালো। সাই সুদর্শন ছিলেন গত আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী। আবার শেষ দিকে এসে শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়ার সাথে রশিদ খানদের আক্রমণাত্মক ব্যাটিং যে কোনো বোলিং লাইন আপের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। গুজরাটের স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। টি-20 ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল লেগ স্পিনার রশিদ খানের সাথে গতবার দারুণ এক আইপিএল কাটানো সাই কিশোর প্রতিপক্ষকে চাপে রাখবেন। হাত ঘুরানোর জন্য তাদের সাথে আছেন ওয়াশিংটন সুন্দরও। আলাদা করে নাম নিতে হবে গুজরাটের পেসারদের। মোহাম্মদ সিরাজের সাথে কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ বোলার। এদের সাথে যুক্ত আছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ভুলে গেলে চলবে না দুই দীর্ঘদেহী জেসন হোল্ডার আর ঈশান্ত শর্মার কথাও। ব্যাটিং বোলিং সব দিক বিবেচনায় নিলে কোচ আশিস নেহরা যে বেশ ভালো দল বানিয়েছেন তা স্বীকার করতেই হবে। তবে কখনো কখনো তাদের মিডল অর্ডার ভোগাতে পারে দলটিকে। এজন্য গিলদেরকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে উপরের দিকে, আর শেষে এসে রাহুল তেওয়াতিয়াদেরকে তুলতে হবে রানের ঝড়। দলে এমন অনেক বোলার আছেন যারা কম রান হজম করে তুলে ফেলতে পারবেন উইকেট। উল্লেখ করতে হবে গুজরাট টাইটান্সের ফিল্ডিং এর কথাও। সুপারম্যানের মতো উড়ে ক্যাচ ধরতে পারদর্শী গ্লেন ফিলিপসের নাগালের বাইরে কিভাবে বল রাখা যায় তার জন্য আলাদা করে পরিকল্পনা করে মাঠে নামবেন অন্য দলের ব্যাটাররা। সামগ্রিক দিক বিবেচনায় নিলে গুজরাট টাইটান্স বেশ শক্তিশালী একটি দল। নিজেদের স্কোয়াডের শক্তিমত্তা যদি তারা ঠিক মতো করে মাঠে প্রদর্শন করতে পারে তবে প্লে অফে খেলা যে খুব বেশি কঠিন হবে এমন বলা যায় না। আশিস নেহরার কোচিংয়ে শুভমান গিলের হাতে থাকা এই দলটি কি করতে পারে সেই দিকে এখন তাকিয়ে থাকবেন দর্শকেরা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।